পুরী কম বেশি সবাই গেছে, কিন্তু কম খরচের মধ্যে কম দিনে এবং কিভাবে পুরোটা মোটামুটি ম্যানেজ করে ঘোরা যায় সেইটার কিন্তু ইনফরমেশান জানতে চাইলে এই ভিডিওটা অবশ্যই দেখো। এখানে কিন্তু একদম বাজেট ফ্রেন্ডলি লোকালভাবে কিভাবে তোমরা পুরীকে এক্সপ্লোর করতে পারো সেটাই বলা আছে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তোমাদের সাথে পুরী ট্রিপের একটু কস্টিংটা শেয়ার করে নিই, মানে আমাদের পুরীতে গিয়ে কতটা কী খরচা হলো আর কত কমে আমরা ঘুরলাম ওয়ান নাইট স্টেতে। তো সেটা নিয়েই তোমাদের সাথে একটু ডিসকাস করা যাক। চলো ফার্স্টেই তোমাদের বলে দিই, আমরা কিন্তু পুরী হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসটা ধরেছিলাম, যেটা ফেয়ার এসএলে 340 টাকা পড়েছিল। এবং আমরা কিন্তু তোমাদের বলে দিই যে ফেরার ট্রেনটা ভুবনেশ্বর থেকে নিয়েছিলাম। তো ভুবনেশ্বর থেকে আমাদের কলকাতা বা হাওড়া পর্যন্ত ওই পুরী সুপারফাস্ট এক্সপ্রেসে কিন্তু 295 টাকা পড়েছিল। এবার কেন ভুবনেশ্বর থেকে নিয়েছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তারপরে আমরা যখন ট্রেন থেকে নামি, তো যেহেতু রাতের ডিনার ছিল, রাতের ডিনারটা ধরো 100 টাকার মতো খরচা হয়েছিল। তারপরে আমরা বা বাড়ি থেকেও তোমরা যদি কিছু নিয়ে যাও তাহলে কোনো রকম খরচা হচ্ছে না, রাত হয়ে যাচ্ছে। এবং রাতের দিকে যেহেতু ট্রেন, রাতের পরেই সকাল, এবং সকাল সকালই আমাদের ট্রেন নামিয়ে দেবে পুরীতে। তো পুরী থেকে আমরা স্বর্গদ্বার পর্যন্ত 100 টাকা টোটো ভাড়া দিয়ে গিয়েছি। এবারে ওখানে ধরো তোমরা যে রুম নেবে সেই রুমটা একটু বাজেট ফ্রেন্ডলি নিলে, তো আমরা যেরকম রুম নিয়েছিলাম 850 টাকা পড়েছিল টোটাল নন এসি রুম। তো 850 টাকার রুমের মধ্যে আমরা কিন্তু দুজন ছিলাম, তো ওটা শেয়ারিংও হয়েছে। তোমরা যদি 3 জন বা 2 জন বা যেরকমই থাকো সেই অনুযায়ী শেয়ার করো, বা একা থাকলেও সেই অনুযায়ী একার ওপরেই পড়বে। আমি দুটো কস্টিংয়ে মোটামুটি বলে দেবো। তো তারপরে ওখান থেকে আমরা ব্রেকফাস্ট করলাম, এবং ব্রেকফাস্ট লাঞ্চ আর ডিনার মিলিয়ে আমি 350 টাকা পার হেড পার ডে ধরলাম, বা অ্যাটলিস্ট ওই দিনের জন্য 350 টাকা আমি ধরলাম। ডিনার মোটামুটি 100 টাকায় হয়ে যাবে, যেহেতু ওই দিন পুজো দেওয়ার থাকলে ভেজ খাবে, তো 100 টাকায় লাঞ্চ ডিনার হয়ে যাবে। 100 করে 200, আর 50 টাকা ব্রেকফাস্ট আরামসেই পেয়ে যাবে। তো 250, আরও আমি এক্সট্রা চাপিয়েই ধরলাম যে তোমরা যদি ননভেজ কিছু নাও তো সেক্ষেত্রে 150 করে, মানে 300 টাকা প্লাস 50 টাকা, 350 টাকায় হয়ে যাচ্ছে। এছাড়াও তো টুকটাক খরচা হতে পারে, সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে। এবার নেক্সট হচ্ছে সেই দিনই আমরা উঠে পুজো দিতে চলে গেলাম। তো লাঞ্চ করে নিয়ে গেলে বা লাঞ্চের আগে গেলে যেটা তোমাদের সুবিধা মনে হয়, কিন্তু আমি বলবো লাঞ্চ করে নিয়ে গেলে একটু ফাঁকা পাবে, কারণ বিকেলের দিকটা পুজোটা একটু ফাঁকা থাকে আর সকালের দিকে কিন্তু প্রচণ্ড ভিড় হয়। তো যদি তোমরা লাঞ্চ করে নিয়েই যাও তো ওখান থেকে তোমাকে টোটো ফেয়ার কিন্তু দিতে হবে আরও 100 টাকা। এবং তারপরে কিন্তু তোমরা ওখানে যদি পুজো দাও মোটামুটি 500 টাকার মধ্যে পুজো হয়ে যাবে। যদি পান্ডা ধরো আরও খরচ বেশি হতে পারে। এবার পান্ডা ছাড়াও পুজো দেওয়া যায়, তোমরা ওইখানে যে কাউন্টার আছে ওই কাউন্টার থেকে, অন্নপূর্ণা কাউন্টার থেকে যখন প্রসাদ নেবে ওরাই বললে ওরাই পুজো দিয়ে দেবে, আর তোমরা দর্শন তোমাদের মতো করে নিতে পারো। সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে সম্পূর্ণ। তারপরে চলে আসবো ওই দিন মোটামুটি এটাই করে, এবং পুরী বিচ ধারে ঘুরলে, ওখানে খাওয়া দাওয়া করলে ওই দিনটা ওইভাবেই কেটে গেল। এবার তোমাদের বলে দিই যে ওই নেক্সট ডেতে যাওয়ার আগে টোটো ভাড়া যেটা আমরা ধরেছি 100 টাকা, সেটা কিন্তু দুজন শেয়ারিং হিসেবেই ধরেছি। মানে তোমরা পুজো দিতে যাও, মন্দির থেকে আসো, সমস্ত খরচাটাই কিন্তু আমরা ওর মধ্যে ধরে নিয়েছি। তো আশা করি তোমরা বুঝতে পারো। চলো এবার নেক্সট ডেতে যাওয়া যাক। নেক্সট ডে সকাল সকাল উঠেই সমুদ্রের ধারে চলে যাবে সানরাইজ দেখতে, এবং আমাদের মতো সানরাইজ না দেখতে পারলে ট্রলারে করে যে মাছ আসছে সেইগুলোই দেখে নিও। তো চলো তারপরে আমরা চলে গেলাম ব্রেকফাস্ট করতে, এবং ব্রেকফাস্ট কিন্তু আরামসেই 50 টাকার মধ্যে হয়ে যাবে, ধোসা খাও বা যাই খাও। তো তারপর ওখান থেকে আমরা স্বর্গদ্বার থেকে পুরী বাস স্ট্যান্ড অবধি বাস ধরলাম, যেটার দাম মাত্র 10 টাকা নিয়েছিল ভাড়া। এবং তারপরে আমরা পুরী টু ভুবনেশ্বরের বাস ধরলাম, এসি বাস 80 টাকার বিনিময়ে। এবং তোমরা যদি নন্দনকানন বা উদয়গিরি, খণ্ডগিরি আলাদা আলাদা জায়গায় যেতে চাও সেক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা রকমের বাস আছে, সেটা জেনে নিও। নেক্সট আমরা অ্যাপেলোর কাছে নামার কথা ছিল, যেহেতু আমাদের একটু দূরে নামিয়েছিল তাই আমাদের একটা অটো রিজার্ভ করতে হয়েছিল, যেটা ওলা অটো রিজার্ভ করেছিলাম, যেটা কিন্তু 80 টাকা পড়েছিল, এবং দুজন যেহেতু সেটা 40 টাকা করে হয়ে গেছিলো। এবং লাঞ্চে আমরা 100 থেকে 200 টাকার মধ্যে আরামসে মাটন থালি পেয়ে গিয়েছিলাম। 100 টাকায় তোমরা চিকেন থালি এবং 200 টাকায় তোমরা মাটন থালি পেয়ে যাবে। তো তারপরে হাফ ফুলের ব্যাপার আছে, সেটা কিন্তু তোমরা গিয়ে দেখে নিতে পারো ডিটেলস ভিডিও। তারপরে ওখান থেকে আমরা বাস ধরলাম মলে যাওয়ার জন্য, কানিকা গ্যালারিয়া মলে গেলাম, সেখানে আমরা মুভি দেখলাম, মুভি 100 টাকা, এবং বাসের ভাড়া কিন্তু 10 টাকা নিয়েছিল। তারপরে আমরা মুভি দেখার পরে মল থেকে ভুবনেশ্বরে এলাম রেলওয়ে স্টেশন, সেটাও কিন্তু 10 টাকার বিনিময়।
এবং তারপরে রাতের ডিনারটা আমরা সারলাম বাইরের একটা ছোটোখাটো দোকান থেকে, যেটা 100 টাকার হয়ে গেছিলো, 100 টাকার মধ্যে এনাফ। তো টোটাল মোটামুটি কস্ট কিন্তু আমাদের যদি একজন হয় সেক্ষেত্রে কিন্তু 3100 টাকার মতো পড়বে, এবং যদি দুজন হয় সেক্ষেত্রে কিন্তু 2500-2500-2600-র মধ্যেই হয়ে যাবে। তো তোমরা দেখো তোমাদের যেটা ভালো লাগে, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগে। তো চলো টাটা, আর তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমার এরকম বাজেট লাস্ট ভিডিওগুলো কেমন আসছে, মানে ভালো লাগছে কিনা। তাহলে এই ভিডিওগুলো কিন্তু আমি কন্টিনিউ রাখবো, এবং তোমাদের সমস্ত ট্রিপের শেষে কিন্তু কতটা বাজেট কস্ট হচ্ছে সেটা কিন্তু তোমাদের বলে দেবো, যাতে তোমাদের যেতে এবং গাইডলাইন পেতে সুবিধা হয়। চলো টাটা।